নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকালের খাওয়া বানিয়ে নিয়েছি। আজকে হলো রুটি করেছি আর এখানে পেঁয়াজ দিয়ে এই তো গাজর আর আলু কুচি কুচি করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন হলো এই তো মেয়েকে খাওয়া দিয়ে দেবো। তো এখানে গাজর আলু ভাজা দিয়েছি আর রুটি দিয়েছি, আর এখানে অল্প কেশর নিয়ে নিয়েছি, এটার মধ্যে দুধ ঢেলে তারপরে হলো মেয়েকে দিয়ে দেবো আর কি খেতে। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা হলো খাওয়া দাওয়া করে নেব। তো আজকে হলো এনেছি চিকেন বাজার থেকে বর্মশাই, দেখতে পাচ্ছ এখানে আছে হলো 1 কেজি চিকেন। তো এখন হলো রান্নার আমি সব কিছু রেডি করে নেব। চিকেনটা ধুয়ে নিয়েছি। আর আজকে হলো এখানে চালের বস্তাটা এনেছে আর কি, খোলা হয়নি। তো আজকে এনেছি বলতে কদিন আগে এনেছে, আজকে আর কি খুলবো আমি। তো দেখতেই পাচ্ছ এই চালটা হলো আমাদের খাওয়া হয় আর কি। তো দেখতে পাচ্ছ এই চালটা হলো বেশ ভালো আর কি, সেদ্ধ চাল, কেয়ারটি চাল বলি আমরা এটাকে এখানে। তখন হলো চালটা নিয়ে এটা হলো ভিজিয়ে রেখে দেবো আমি রান্নার জন্য। ভিজিয়ে রেখে দিলে আর কি তাড়াতাড়ি যেহেতু রান্নাটা হয়ে যায় ওই জন্য। আর চিকেনটা ধুয়ে আমি হলো এখানে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা পুরো ঝরে যায়। দেখতেই পাচ্ছ এখানে টমেটো পেস্ট আর নিচে আছে কাঁচা লঙ্কা, তারপরে হলো আদা রসুনের পেস্ট আছে। তো আমি হলো এখানে চিকেনটা হলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর চিকেনের রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যখন পারবো। তো এইগুলো হলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো ঘরের হলো সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি ওখানেই। আর আজকে হলো অল্প রৌদ্রও উঠেছে দেখি বাইরে, দেখতেই পাচ্ছ। তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে কাপড় চোপড় সব ধুয়ে ছাদে মেলে দিয়ে এসে পড়েছি। আর এখন হলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো সেরে তারপরে হলো এসেছি হলো রান্নাঘরে। মেয়ে আছে হলো স্কুলে আর বর্মশাই তো কাজে আছে, তো তার আগে আগে হলো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিতে হয় আর কি। তো এসেই হলো মেয়ের আর কি দুষ্টামি শুরু হয়ে যায়, দেখতেই পাচ্ছ। যেহেতু দেখেছে নতুন বস্তাটা খুলেছি চাল ভর্তি, ওর হলো এসেই হলো দুষ্টামি শুরু আর কি। ও হলো এরকম চাল দিয়ে খেলতে আর কি খুব ভালোবাসে। তো আমি কতবার বলছি যে বাবা চাল দিয়ে খেলতে নেই, কিন্তু ও হলো খেলবেই আর কি, ওর হলো দুষ্টামির শেষ নেই। আর খেলে খেলে মানে করেছে কি পুরো ছিটিয়ে রেখে দিয়েছে। তো আমার হলো এখন রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি আর কি, আরও 15-20 মিনিট হলেই হয়ে যাবে। আর এদিকে হলো মেয়ের দুষ্টামির শেষ নেই, চারিদিকে চাল ছিটিয়ে রেখে দিয়েছে। তারপরে যেহেতু অনেকটা ছিটে নিয়েছে আমি বলেছি উঠা, না হলে পিটাবো। এই শুনে এখন ফটাফট দেখি চালগুলো কুড়োতে বসেছে, কোথায় আর সবগুলো কুড়াতে পারবে। তারপরে লাস্টে গিয়ে মানে আমাকেই কুড়াতে হবে, দেখতেই পাচ্ছ কতগুলো চাল ফেলেছে। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, মেয়েকে হলো চান করতে পাঠিয়ে দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছ চান করে এসে পড়েছে, এসে হলো দুষ্টামি আরম্ভ। তো ওকে হলো এখন খেতে দিয়ে দেবো। তো হলে ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ সবাইকে।